বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এইগুলো ঠেকিয়ে আবার বহুরূপে ভিন্ন রূপে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় থাকার পাইতারি করলে সেটা চলবে না। ভোট দিতে হবে, নির্বাচন দিতে হবে। বাংলাদেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না। বাংলাদেশের মানুষ, বিশেষ করে নতুন প্রজন্ম, গত 15-20 বছর ভোট দিতে পারে নাই। সবাই ভোট দেওয়ার অপেক্ষায় আছে। মহিলারা ভোট দিতে পারে নাই, ভোটের অপেক্ষায় আছে। আছেন না? জোরে বলেন না। আছি। যত সংস্কারের প্রয়োজন তত সংস্কার বাংলাদেশের সংসদে ইনশাআল্লাহ বিএনপি এবং আমাদের সহযোগীরা আগামী সংসদে সব সংস্কার 31 দফার মধ্যে অন্তর্নিহিত আছে। এর বাইরেও যদি সংস্কার লাগে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে সংস্কার করব আমরা। এমন কোন বুদ্ধিমান ব্যক্তি হয় নাই ওনারা বসে সংস্কার করবেন আর বাংলাদেশ 40-50 বছর এই ধারায় চলবে। যেই কারণে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে, যে কারণে বিগত দিনে বাকশালীদের বিতরণ করেছে, যে কারণে এরশাদকে বিতাড়িত করেছে, যে কারণে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে, তার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে গণতন্ত্র প্রবর্তন করা। গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা সংসদে যাবেন, সরকার গঠন করবেন, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। শেখ হাসিনার সবচেয়ে বড় সমস্যা ছিল সে জনগণের কাছে দায়বদ্ধ ছিল না, সে জনগণের থেকে জবাবদিহি ছিল না, কারণ সে অনির্বাচিত, সে দখলদার, স্বৈরাচার, দখলদার। বাংলাদেশে আর কোনোদিন কাউকে আমরা কিছু দখল করতে দেব না। আমি এই মেসেজটা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে আর কোন স্বৈরাচারকে ক্ষমতা দখল করে থাকতে দেব না। স্বৈরাচার বহু রূপে আসে, আসে না? স্বৈরাচারের রূপ কিন্তু অনেক রকম। অনেকে জনগণের ভোট নিয়ে স্বৈরাচার হয়ে যায়, অনেকে ভোট নেওয়ার আগে স্বৈরাচার হয়ে যায়, অনেকে দেশের মানুষের কথা বলে স্বৈরাচার হয়ে যায়, অনেকে আন্দোলনকে হাইজ্যাক করে স্বৈরাচার হয়ে যায়।